সাগরের নীল জলরাশির বুকে যখন সূর্য অস্ত যায় তখন একটা অশুভ নীরবতা নেমে আসে। সেই নীরবতার মধ্যেই কোথাও থেকে ভেসে আসছে একটা বিশাল ছায়া। দূর থেকে দেখলে মনে হবে যেন সমুদ্রের বুকে কোনো এক দানবীয় প্রাণী তার শিকারের খোঁজে একটু একটু করে এগিয়ে আসছে। কিন্তু এটা কোনো প্রাণী নয়, এটা ইস্পাতের তৈরি, এটা মানুষের হাতে গড়া, এবং এই মুহূর্তে এটাই হয়ে উঠেছে পুরো বিশ্বের উদ্বেগের কারণ। আজ থেকে কয়েকদিন আগেও কেউ ভাবেনি যে আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে এত দ্রুত এই নাটকীয় পরিবর্তন আসবে। যুক্তরাষ্ট্র তার বিশাল নৌবহর নিয়ে ইরানের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট, ইরানকে চাপে রাখা, ভয় দেখানো আর প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করা। কিন্তু তারা কি জানতো যে হাজার হাজার মাইল দূর থেকে চীন একটা দাবার চাল দিতে যাচ্ছে, যেটা পুরো খেলাটাকে উল্টে দিতে পারে? চীনের এই রহস্যময় জাহাজটির নাম শুনলেই অনেকের গায়ে কাটা দেবে। টাইপ 055 রেনহাই ক্লাস সুপার ডেস্ট্রয়ার। নামটা শুনে যতটা সাধারণ মনে হচ্ছে, বাস্তবে এটা ঠিক ততটাই ভয়ঙ্কর। সামরিক বিশেষজ্ঞরা এটাকে বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সারফেস কমব্যাট শিপ বলে থাকেন। কেউ কেউ আবার এটাকে গাইডেড মিসাইল ক্রুজার হিসেবে চিহ্নিত করেন, কারণ এর যে মিসাইল বহন করার ক্ষমতা এবং আক্রমণাত্মক সক্ষমতা রয়েছে সেটা সত্যি অকল্পনীয়। যদিও চীন সরকার কখনোই এটাকে ক্রুজার বলে স্বীকৃতি দেয়নি, তাদের ভাষায় এটা একটা লার্জ ডেস্ট্রয়ার। কিন্তু নামে কি আসে যায়? আসল বিষয় হলো এই জাহাজটা কি করতে পারে, আর সেটা জানলে যে কারো চোখ কপালে উঠে যাবে। এই বিশাল জাহাজটির দৈর্ঘ্য 180 মিটার, মানে প্রায় 2টা ফুটবল মাঠ পাশাপাশি রাখলে যতটা হয় ততটা লম্বা। প্রস্থে এটা 20 মিটার এবং ড্রাফট হলো 6.6 মিটার। পুরো জাহাজটার ওজন যখন সব অস্ত্রশস্ত্র এবং জ্বালানি দিয়ে লোড করা হয় তখন সেটা হয়ে দাঁড়ায় প্রায় 13,400 টন। চিন্তা করে দেখুন, একটা জাহাজের ওজন 13,000 টনেরও বেশি। এই ওজনের কিছু যখন সমুদ্রের বুকে ভেসে বেড়ায় তখন সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা সহজে অনুমান করা যায়। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে এই জাহাজের ভেতরে। এই জাহাজটা পৃথিবীর সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম দিয়ে সজ্জিত। সামনের দিকে যে ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম রয়েছে সেখানে একসাথে 64টি মিসাইল রাখা যায়, আর পেছনের দিকে যে সিস্টেম রয়েছে সেখানে থাকে আরও 48টি মিসাইল, মানে মোট 112টি মিসাইল একটি জাহাজে। এত বিশাল সংখ্যক মিসাইল বহন করার ক্ষমতা পৃথিবীর আর কোনো জাহাজের নেই বললেই চলে। এখন প্রশ্ন হলো, এই জাহাজটা হঠাৎ করে আরব সাগরের দিকে কেন রওনা দিল? এর পেছনে আসলে কি রহস্য লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র তাদের শক্তিশালী নৌবহর আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে ইরানের উপকূলের কাছে। তাদের উদ্দেশ্য হলো ইরানকে চাপে রাখা এবং প্রয়োজনে সামরিক আক্রমণ চালানো। এই বিশাল নৌবহরে রয়েছে একটি নিউক্লিয়ার পাসওয়ার্ড এয়ারক্রাফট ক্যারিয়ার, বেশ কয়েকটি ডেস্ট্রয়ার, ক্রুজার এবং সাবমারিন। মোট কথা, যুক্তরাষ্ট্র তার সমস্ত শক্তি একত্র করে ইরানের দরজায় হাজির হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র হয়তো ভুলে গেছে যে ইরান একা নয়। পর্দার আড়ালে চীন সবসময় ইরানের পাশেই দাঁড়িয়ে আছে, এবং এবার চীন সেই সমর্থনের প্রমাণ দিতে মাঠে নামল। খবর পাওয়া যাচ্ছে যে চীনের এই সুপার ডেস্ট্রয়ারটি ইতোমধ্যেই রওনা দিয়েছে আরব সাগরের দিকে। আগামী 2-1 দিনের মধ্যেই এটা পৌঁছে যাবে গন্তব্যে। সেখানে জিবুতিতে অবস্থিত চীনের নৌঘাঁটি থেকে আরও কয়েকটি যুদ্ধ জাহাজ এই ডেস্ট্রয়ারের সাথে যুক্ত হবে বলেই জানা যাচ্ছে। মানে চীন একটা পুরনো নৌবহর থেকে গড়ে তুলছে যুক্তরাষ্ট্রের মোকাবেলায়। এই খবরটা যুক্তরাষ্ট্রের জন্য একটা বড় ধাক্কা, কারণ তারা কখনোই ভাবেনি যে চীন এত দ্রুত এবং এত সাহসের সাথে প্রতিক্রিয়া দেখাবে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ছিল খুবই সহজ, তারা তাদের বিশাল নৌবহর নিয়ে ইরানের উপকূলে গিয়ে দাঁড়াবে। ইরান ভয় পেয়ে যাবে, চাপে পড়ে যাবে এবং শেষ পর্যন্ত বাঁচার জন্য যুক্তরাষ্ট্রের সাথে আপোষ করতে বাধ্য হবে। কিন্তু চীনের এই একটা চাল সব হিসেব নিকেশ উল্টে দিয়েছে। এখন যুক্তরাষ্ট্রকে শুধু ইরানের সাথে নয়, চীনের সাথেও মোকাবেলা করতে হবে। আর চীনের এই টাইপ 055 সুপার ডেস্ট্রয়ার যুক্তরাষ্ট্রের জন্য একটা দুঃস্বপ্নের নাম। কেন এই জাহাজটাকে এত ভয় পায় যুক্তরাষ্ট্র? এর উত্তর জানতে হলে আমাদের এই জাহাজের অস্ত্র ভাণ্ডারের দিকে একটু নজর দিতে হবে। এই জাহাজে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে একটি। চীন এই জাহাজে HQ-9B নামে একটি আকাশ প্রতিরক্ষা সিস্টেম বসিয়েছে। এই সিস্টেমটা 300 কিলোমিটার দূরে থাকা যে কোনো টার্গেটকে ধ্বংস করতে পারে। মানে 300 কিলোমিটার দূর থেকে কোনো যুদ্ধবিমান বা মিসাইল আসলেও এই জাহাজ সেটাকে আকাশেই ধ্বংস করে দিতে পারবে। শুধু তাই নয়, এই সিস্টেম একসাথে অন্তত 36টি টার্গেটকে ট্র্যাক করে এবং আক্রমণ করতে সক্ষম। এর মানে কি দাঁড়ালো?
মানে হলো যুক্তরাষ্ট্র যদি তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে যুদ্ধবিমান পাঠায় এই জাহাজকে আক্রমণ করার জন্য, তাহলে সেই বিমানগুলো জাহাজের কাছে পৌঁছানোর জন্য অনেক আগেই আকাশে ধ্বংস হয়ে যাবে। এমনকি যুক্তরাষ্ট্র যদি মিসাইল দিয়ে আক্রমণ করে, তাহলেও সেই মিসাইলগুলো এই প্রতিরক্ষা ব্যবস্থার কাছে হার মানবে। কিন্তু আসল ভয়ের কারণ এটা নয়। আসল ভয়ের কারণ হলো এই জাহাজে যে আক্রমণাত্মক অস্ত্র রয়েছে সেগুলো। এবং এখানেই চীন একটা নতুন মাত্রা যোগ করেছে। এই সুপার ডেস্ট্রয়ারে যে মিসাইলগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো YJ-21। এই মিসাইলটির নাম শুনলে সামরিক বিশেষজ্ঞদের ঘুম উড়ে যায়, কারণ এটা বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এন্টি-শিপ মিসাইল। এই মিসাইলটি প্রায় 1 টন ওজনের ওয়ারহেড বহন করতে পারে এবং 1500 কিলোমিটার দূরে গিয়ে হিট করতে পারে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই মিসাইলের গতি। এই মিসাইলটি শব্দের গতির থেকে 10 গুণ বেশি দ্রুত গতিতে ছুটতে পারে, মানে ম্যাক 10। একটু চিন্তা করে দেখুন, শব্দের গতি হলো প্রতি ঘন্টায় প্রায় 1225 কিলোমিটার, আর এই মিসাইলের গতি হলো প্রতি ঘন্টায় 250 কিলোমিটারেরও বেশি। এত দ্রুত গতির কোনো মিসাইল এখন পর্যন্ত কোনো দেশ প্রতিহত করতে সক্ষম হয়নি। আর এই মিসাইলটি যখন আক্রমণ করে তখন সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1 ফুট উপরে গিয়ে উড়ে গিয়ে টার্গেটে আঘাত করে, মানে রাডারে এটাকে ধরা প্রায় অসম্ভব। যখন রাডারে ধরা পড়বে তখন আর কিছু করার সময় থাকবে না। 1 টন ওজনে ওয়ারহেড নিয়ে শব্দের 10 গুণ গতিতে ছুটে এসে সরাসরি আঘাত করবে। যে কোনো যুদ্ধজাহাজ এই আঘাতে তাৎক্ষণিক ধ্বংস হয়ে যাবে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধজাহাজে এমন কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই যা এই মিসাইল প্রতিহত করতে পারে। মানে যদি এই মিসাইল ছোড়া হয় তাহলে অন্তত 90% সম্ভাবনা থাকবে যে সেটা সরাসরি হিট করবে। এখন প্রশ্ন হলো, এই ধরনের কতগুলো মিসাইল আছে এই জাহাজে? উত্তর হলো অন্তত 36টি। মানে একটি জাহাজ একাই যুক্তরাষ্ট্রের কমপক্ষে 30টি যুদ্ধজাহাজকে ধ্বংস করে দিতে পারে। এই তথ্যটি যখন আপনি জানবেন তখন বুঝতে পারবেন যুক্তরাষ্ট্র কেন এত উদ্বিগ্ন। কারণ তাদের পঞ্চম এবং তৃতীয় নৌবহরে যত যুদ্ধজাহাজ আছে সব মিলিয়ে একটি চীনা সুপার ডেস্ট্রয়ার ধ্বংস করে দিতে পারবে। কিন্তু YJ-21 একমাত্র হাতিয়ার নয়। এই জাহাজে আরও একটি ভয়ঙ্কর মিসাইল রয়েছে যার নাম YJ-18। এই মিসাইলটি 2 ধরনের কাজ করতে পারে। এটা এন্টিশিপ মিসাইল হিসেবে যেমন কাজ করে, তেমনি সারফেস টু সারফেস মিসাইল হিসেবেও কাজ করে। মানে এই মিসাইল দিয়ে শুধু জাহাজ নয়, স্থলভাগেরও ঘাঁটিগুলোকেও আক্রমণ করা যায়। এই মিসাইলটিও প্রায় 1 টন ওজনের ওয়ারহেড বহন করতে পারে এবং এটাও হাইপারসনিক গতিতে ছুটতে পারে। চীন চাইলে এই মিসাইল দিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলোতে আক্রমণ করতে পারে। দিয়াগো গার্সিয়া থেকে শুরু করে বাহরাইন বা কাতারে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি আছে সবকিছুই এই মিসাইলের আওতায়। আরও একটি বিষয় যুক্তরাষ্ট্রকে চিহ্নিত করেছে, চীন তাদের নতুন যে হাইপারসনিক মিসাইল তৈরি করেছে সেগুলো পরমাণু অস্ত্র বহন করার সক্ষমতা রাখে। এই মুহূর্তে এই সুপার ডেস্ট্রয়ারে কী ধরনের মিসাইল আছে সেটা চীন ছাড়া আর কেউ জানে না, এবং এই অনিশ্চয়তাই যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ কেউ জানে না এই জাহাজে পরমাণু অস্ত্র আছে কিনা। চীন তাদের এই যুদ্ধজাহাজে শুধু আক্রমণাত্মক অস্ত্রই রাখেনি, তারা সাবমেরিনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অত্যাধুনিক সাবমেরিন ওয়্যারফেয়ার সিস্টেমও বসিয়েছে। এছাড়া ইলেকট্রনিক যুদ্ধের জন্য সবচেয়ে আধুনিক ইউব্লিও সিস্টেম রয়েছে এই জাহাজে। মানে যুক্তরাষ্ট্র যদি তাদের সাবমেরিন দিয়ে আক্রমণ করার চেষ্টা করে তাহলেও সে আক্রমণ প্রতিহত করার সক্ষমতা এই জাহাজের আছে। আর ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থা এবং রাডার সিস্টেম অকেজো করে দেওয়ার ক্ষমতাও এই জাহাজের রয়েছে।